মহিলাদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, একাধিক প্রোফাইল তৈরি করে পোস্ট করা হচ্ছে। হাওড়ায় এক মহিলার বিরুদ্ধে এই অভিযোগ। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, আরো বিস্তারিত জানাও, কি অভিযোগ উঠছে? দেখো, মূলত আমরা এই ধরনের ঘটনা জানতে পারি যা অভিযুক্ত সেখানে কিন্তু কোনো পুরুষ সে এই কাজগুলো করে। তবে এবার সরাসরি এক মহিলার বিরুদ্ধে অভিযোগ। এলাকার বেশ কিছু মহিলা তাদের ছবি বিকৃতি করে এবং তাদের সোশ্যাল মিডিয়ার ছবি সেখান থেকে নিয়ে তাদের নামে কুৎসিত ভাষা লিখে সেখানে ফোন নাম্বার দিয়ে তাদেরকে ব্যক্ত করাতে হচ্ছিল। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখনই হাওড়া থানায় অভিযোগ দায়ের হয়। তারপর থেকে সেই মহিলা চম্পট দেয়, কিন্তু কিছুদিন কাটতে না কাটতেই ফের আবার সেই মহিলা বিভিন্ন নাম বাড়িয়ে বিভিন্ন প্রোফাইল তৈরি করে এই সব মহিলাদের ছবি, তাদের ছেলে মেয়েদের ছবি দিয়ে কুৎসিত ভাষা এবং সেখানে অশ্লীল ছবি পোস্ট করতে থাকে। ইতিমধ্যেই হাওড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে যে মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি আগে এই হাওড়ার বাসিন্দা হলেও তিনি কিন্তু এই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ তার প্রোফাইল খুঁজে তাকে কিন্তু ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত সেই মহিলা, বিভিন্ন নাম বাড়িয়ে কাজ করা সেই মহিলা প্রোফাইলে হাওড়া থানার পুলিশ, যার জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে এই ভুক্তভোগী মহিলারা। ধন্যবাদ। আমি ওই ভদ্র মহিলাকে চিনি এবং কি বলবো, ও এত বাজে বাজে ছবি আমার প্রোফাইল থেকে নিয়ে আমার ছবি এত বাজে নোংরা ভাষায় লিখছে। আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে নোংরা ভাষায় লিখেছে, যার জন্য আমার ছেলে সুসাইড পর্যন্ত করতে চেয়েছে। এমনকি স্কুল যেতে পারছে না, টিউশন যেতে পারছে না। মানে আমরা একটা সুরাহা চাই। বিগত 1 বছর ধরে হচ্ছে। ফেসবুকে ফটো ছাড়া হয়েছিল, সেখান থেকে ফটো নিয়ে এক মহিলা নোংরা নোংরা মন্তব্য করে উনি ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়। ভদ্রমহিলা পালিয়ে গেছে, আমরা ওনার শাস্তি চাই। মহাকাশে বীরভূমের বেলুন। বীরভূমের চন্দ্রপুর থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হলো বেলুন। ক্যামেরা, জিপিএস, বিভিন্ন যন্ত্রাংশ সহ মহাকাশে বেলুন পাঠানো হলো। বিদেশি বিজ্ঞানীদের সামনে সফল বেলুন উৎক্ষেপণ। কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, এই চন্দ্রপুরের এই কেন্দ্রটি পূর্ব ভারতের একমাত্র বেলুন উৎক্ষেপণ কেন্দ্র এবং সফল বেলুন উৎক্ষেপণ হলো। কেমন ছিল সেই মুহূর্তটা একটু যদি বলো? দেখো, সেটা হচ্ছে বীরভূমের চন্দ্রপুরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অফ ফিজিক্সের একদম নিজস্ব বেলুন উৎপাদন কেন্দ্র, এবং সেখানে কালকে পরীক্ষামূলকভাবে বেলুন ছাড়া হলো এবং সেটা প্রায় 3 কিলোমিটার মতো গিয়ে সেটাকে সফলভাবে আবার অবতরণও করা হয়। এবং আগামী দিনে কিন্তু এখান থেকে যে বেলুন তৈরি হবে, 9টি বেলুন ছাড়া হবে, যেগুলো 43 কিলোমিটার করে যাবে এবং তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে। আর এই যে গোটা যে ঘটনা, সেটা সাক্ষী থাকলেও দেশ বিদেশের প্রায় 8 থেকে 9 জন বিজ্ঞানী, যার মধ্যে স্পেন, সৌদি আরব, জাপান এবং রাশিয়া থেকে বিজ্ঞানীরা এসেছিলেন। এবং কম খরচে কিভাবে মহাকাশ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায় 43 কিলোমিটারের মধ্যে, সেই তথ্য কিন্তু সেখানে নামানো হলো এবং সেই ডেটা অ্যানালিসিসের কাজ ইতিমধ্যে চলছে। আর এতদিন নিজস্ব কোনো জায়গা না থাকায় বিভিন্ন জায়গা থেকে বেলুন উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেটা বাংলাদেশে গিয়ে পড়তো। কিন্তু এখান থেকে যে জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যথেষ্ট দূরত্ব এবং সেটা ভারতের মধ্যেই সেই বেলুন থাকবে। এবং তার পাশাপাশি এর ওপর দিয়ে বেশি পরিমাণে বিমান চলাচল করে না এবং সেই জায়গাটাকে বেছে নেওয়া হলো। এবং কলকাতায় 2 দিন যে কনফারেন্স হলো, তারপর এই বেলুন উৎপাদন করা হলো এবং সেই বেলুন যেখানে নামানো হলো জিপিএস দিয়ে, ক্যামেরা দিয়ে, সেই জায়গা থেকে গিয়ে বেলুন আবার তারা নিয়ে এলো এবং ডেটা অ্যানালিসিসের কাজ চলছে। এবং আগামী দিনেও কিন্তু এখানে একটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অফ একদমই নভেম্বরে মহাকাশে 9টি বেলুন উৎক্ষেপণের পরিকল্পনাও রয়েছে। অনেক ধন্যবাদ তোমায় সুপ্রতিম। Okay, so we are here for a collaboration with the Indian Space Center for Space, and this is an international collaboration between many countries for the balloon experiment, because this is an easy way to access space with a very reasonable budget, and you can do actually lots of science and publish your papers in a very well-known journals worldwide. We can study many things, including the meteorology of the atmosphere, if you want to know about the temperature, the pressure, the humidity of the atmosphere. প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। নির্দেশ দিল নতুন করে নিয়োগের। যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাবেন বয়সে ছাড়। চাল এবং কাঁকড় আলাদা করা গেল না। কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল।
2024 এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025 এপ্রিলে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চাকরি গেল নবম দশমের 13,056 শিক্ষকের, একাদশ দ্বাদশের 5,757 শিক্ষকের, 2,484 জন গ্রুপ সি কর্মীর এবং 4,547 গ্রুপ ডি কর্মীর। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, গোটা বাছাই প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা, জালিয়াতিকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। দুর্নীতির মাত্রা এতটাই বেশি যে এই নিয়োগ প্রক্রিয়া মেরামত করা সম্ভব নয়। এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। 2024 কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, জালিয়াতি করে চাকরি হয়েছে। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। তারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন। আগামী 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল। সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি। প্রথমত, বয়সের ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে। এদিকে সুপ্রিম কোর্টেও জানিয়েছে, এদিনের রায়ের কোনো প্রভাব এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পড়বে না। 2016 এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান 25,844 জন, চাকরিতে যোগ দেন 25,753 জন। এই 25,753 জনেরই চাকরি গেছে। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের। এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন 425 জন, অর্থাৎ চাকরি বাতিল হলো 25,327 জনের। নিউজ 18 বাংলা।